ছোট বড় সবার পছন্দের মজার ইফতার আইটেম নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তৈরি করে দেখাচ্ছি পটেটো চিজ বল। খুব চিজি ক্রিমি এই পটেটো চিজ বলটা খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে বা ইফতার আইটেমেও রাখতে পারেন। তো এজন্য আমাদের লাগছে এখানে আলু। আমি এখানে 2টা সেদ্ধ আলু নিয়েছি, আর আলুটাকে ভালো মতো ছিলে পরিষ্কার করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। আলুটা খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে, যেহেতু আমরা বলের শেপ করব, এজন্য আলুটাকে খুব ভালো করে ম্যাশ করা খুবই ইম্পর্ট্যান্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। যদি আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সাথে আমি 1/2 চা চামচ অরিগানো দিয়ে দিলাম। যাদের অরিগানোর ফ্লেভারটা পছন্দ তারা দেবেন, আর যদি না থাকে তাহলে না দিলেও হবে। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবার খুব ভালো করে ম্যাশ করে নেব। একদম স্মুথ একটা ভর্তা বানিয়ে নিতে হবে। এখন আমাদের আরও লাগছে চিজ। আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি, আর মোজারেলার যে স্টিকগুলো পাওয়া যায় আমি সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শ্রেডেড মোজারেলাও ব্যবহার করতে পারেন। এখন হাতে সামান্য ঘি মেখে যে আলুর ভর্তাটা করেছি সেটা এরকমভাবে হাতের মধ্যে চ্যাপটা করে দিয়ে ওর ভেতরে একটা এরকম চিজের স্টিক দিয়ে দিলাম। তারপর মুখটা খুব ভালো মতো বন্ধ করে দেব। তারপর এরকম করে গোল করে নিলে আমাদের একটা বল তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে এখন সবগুলো বল আমি তৈরি করে নেব। আমি এখানে একটু ঝাল টাইপেরই করেছি। যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়ান তাহলে শুধু ব্ল্যাক পেপার ব্যবহার করবেন, চিলি ফ্লেক্সটা ব্যবহার করার কোনোই দরকার নেই। তো এই তো আমাদের সবগুলো বল তৈরি হয়ে গেছে। এখন এই বলগুলোকে আমি প্রথমে ব্রেড ক্রামসের ভিতরে গড়িয়ে নেব, তারপরে ডিমের মধ্যে দেব। এরকম ব্রেড ক্রামসের ভিতরে গড়িয়ে ডিমের মধ্যে দিলে এটা ডাবল কোটিং হবে, আর তখন মোজারেলা চিজটা যদি ভেতরে গলেও যায় তাহলে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা খুব কম থাকে। তাই প্রথমে এরকমভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে, তারপরে ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রামসের ভিতরে গড়িয়ে নিতে হবে। তো এরকম ডাবল কোট করলে তখন আর ভেতর থেকে মোজারেলা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক একইভাবে এখন আমি সবগুলো করে নেব। আর এ পর্যায়ে আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ঠিক এই অবস্থায় জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে ডিপ করে ফেলতে হবে। যখন ফ্রাই করবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়া বলগুলো প্রথমে ডিমের মধ্যে দিয়ে আবার ব্রেড ক্রামসের মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি। তো এই তো আমাদের পটেটো চিজ বল একদম রেডি হয়ে গেল। এখন এটাকে আমরা ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু স্প্রে লাগিয়ে এটা বেক করতে পারেন, আবার চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন। তো আমি আজকে ফ্রাই করে দেখাচ্ছি। তো ডুবো তেলে আমি এটাকে ফ্রাই করে নেব। যখন তেলটা মোটামুটি গরম থাকবে সে পর্যায়ে এই চিজ বলগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে অনবরত নেড়ে চেড়ে একদম পারফেক্ট কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যদি নাড়াচাড়া বেশি না করা হয় তাহলে এক সাইডে ভালো মতো ভাজা হবে আর অন্য সাইডটা ভালো মতো হবে না। তো একটু এরকম চামচ দিয়ে নাড়তেই থাকতে হবে। প্রায় 2-3 মিনিট মতো এরকম ভেজে নেওয়ার পরে দেখবেন এটা একটু ফুলে গেছে আর উপরের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি কালার করব না। আপনারা চাইলে আরও লাল করেও ভাজতে পারেন। তো এই তো আমাদের পটেটো চিজ বল একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর বলসগুলোর ভেতরটা একদম ক্রিমি চিজে ভরা। আলুর সাথে এই ক্রিমি চিজটা খেতে অসাধারণ লাগে। যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই পটেটো চিজ বলটা বাচ্চাদের সবার খুব পছন্দ হবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।